কোন মুদ্রা? হ্যাঁ, আমি জানি এখানে সমস্তটাই এক্সপার্ট। তোমাদেরকে এখন কোনো ক্লাসে বসালে তোমরা সেই ক্লাস চালাতে পারবে, কারণ এখানে সেইভাবেই শেখানো হয় হাতে কলমে। একটা বাচ্চাকে যেমন আমরা মানুষ করি, কি পারবে কি পারবে না, তোমাদেরকে কাউকে নতুনকে কোনো নতুন হাই প্রেশার বা হার্টের পেশেন্ট এসছে, তোমরা পারবে না করাতে? যারা গতকাল মঞ্চে পরিচালনা করেছেন অনেকে, গতকালও তোমরা মঞ্চে পরিচালনা করেছো, যে আছে অদিত্য, ও গেছে আমার জানা, জয়শ্রী আছে, আমাদের সুপ্রিয় ভাই আছে, তাহলে এরা তো নতুন। অনেকেই আছে এখানে। তো আমাদের জেলার ওপরে আমাদের এতটাই ভরসা যে যখন কোনো মেম্বার আসে তাকে আমাদের এই সংগঠন সন্তান সম ভালোবাসে। দিদি একা করেছে, সন্তানের মতন খোঁজ খবর করে। মশলাতে আমাদের দিদিও করেছে একাই। তাই 22 দিন যেই ক্লাসে আপনারা এসেছেন, আপনারা সবাই অন্যের জন্য উপযোগী হয়ে গেছেন। এবার তারা আপনাদেরকে উপযোগ করে এই জীবনকে অনুভব করবে, উপভোগ করবে। তাহলে আমি প্রথমে একটা দুটো লিচু আর আমদের উদাহরণ দিয়েছি, এবার আপনি আর আপনার সামনের অসুস্থ ব্যক্তি বুঝতে পেরেছেন আমি কোন মানে উদাহরণটা দিয়ে আপনাদেরকে উপযোগী করে তোলার বার্তাটা দিলাম, যে আপনারা সবাই এখন পরের জন্য উপযোগী হয়ে গেছেন। এবার আপনাকে, আপনার জীবনকে আপনি অনুভব করবেন আর অন্যজন উপভোগ করবে, আর আপনি সেই আনন্দে আপনার আত্মাকে সৎ স্বরূপ, চিৎ স্বরূপ, আনন্দ স্বরূপ করে তুলবেন। এবার আমরা উজ্জায়িতা দাঁড়িয়ে যাব, 3 বার করবো। প্রথমে লম্বা শ্বাস নিয়ে, শ্বাসকে ছেড়ে দিয়ে পরবর্তীতে শ্বাস নেব পাখির আওয়াজের মতো। চলো। নাক চেপে পা নাচতে শ্বাস চাইব। আরেকবার। আরেকবার লম্বা শ্বাস নেব। এইটার সময় আমাদের শ্বাস কি থাকছে? কুম্ভক থাকছে। কোন কুম্ভক? অন্তর কুম্ভক। আর বাচ্চা প্রাণায়ামের সময় কুম্ভক কি থাকছে? বাচ্চা থাকছে। কুম্ভক মানে কি? শ্বাস হোল্ড করে রাখা, বন্ধ করে রাখা। প্রশ্ন এরকমই আসে, আপনাদের তো আবার পরীক্ষাও হবে, পরীক্ষার দিন বুক দূর করবে? করবে না, ওটা পরীক্ষা না, ওটা মূল্যায়ন। আপনারা এতদিন কি কি শিখেছেন তার একটা কিন্তু আপনারা, আমি জানি আপনারা টেনশন নেবেন, সবাইকে জিজ্ঞেস করবেন, আপনাদেরকে যারা এনেছে তারা টুকটুক করে আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করবে, সেটা আবার আরেকজন দেখবে, দেখে বলবে ওর ওকে বলে দিল। এগুলোই চলে, এটা নিয়ে টেনশন নেই। বাচ্চা এখানে সব বাচ্চা আমাদের, তো এটা নিয়ে টেনশন নেই, পরীক্ষা নিয়ে টেনশন করবেন না। যা হচ্ছে, যার জন্য ভেঙে ভেঙে বলা হয়, আর এগুলোই আসে। হ্যাঁ, উপযোগী আর অনুভবী, মানে অনুভব। তো হচ্ছে মূল্যায়ন হবে, মূল্যায়নে এরকমই ধরনের কোশ্চেন থাকবে, কোনো টেনশন করবেন না। আর আপনাদের যা মানে কপি টপি আছে, যদি যখন যা মনে হবে তখন জিজ্ঞেস করে নিতে পারবেন। আর আরেকটা কথা বলি, এই যে আমি বললাম যে যে কেউ এখন অন্য পেশেন্টের জন্য উপযোগী হয়ে যাবে, যদি কোথাও বাধা বিঘ্ন কনফিউশন থাকে তাহলে কাকে জিজ্ঞেস করতে হবে? আমাদের সিনিয়র দাদা দিদিদের। নিজেরা কিন্তু গাছ থেকে পড়ে গেল, ওকে হাসপাতালে ওকে অনুলোম বিলোম
করাই, তাহলে ওর এখন শ্বাস বন্ধ বন্ধ হয়ে যাবে। হসপিটালে যাওয়ার আগে ওকে অনুলোম বিলোম করাচ্ছি, মাথা পেটে রক্ত বেরিয়েছে, ওকে বসে বসে কপালভাতি করাচ্ছি, এইগুলো যেন না হয়। আবার বলে গেছে তো পাপিয়াতি করানো যাবে, আমি এখন উপযোগী হয়ে গেছি, তো এই এক্সপেরিমেন্ট গুলো করতে যাবো না, ঠিক আছে? তো তার জন্য আমাদের সিনিয়ররা রয়েছে, সিনিয়রদেরকে জিজ্ঞেস করি। বাসন্তী কেমন আছিস? তো এরপর আমরা করবো অনুলোম বিলোম প্রাণায়াম। আজকে হাতের আসন, জগিং আমার ভাই করে দেবে। আমি 4:30টায় একটা ফোন করবো, অনুলোম বিলোম শুরু করে দিয়ে তারপর আমি যাব। পরবর্তীতে এসে আমার 3টে ব্যাচ হয়ে গেছে, যে যাকে আমি পরিপূর্ণ ক্লাস, মানে আমরা ওয়ার্কশপের মতন একবার ওয়ার্কশপ হবে, হ্যাঁ, মাস 6 পরে, যেন আবার ঝালাই ধোলাই পলিশ মলিশ সব হয়ে যায়, ঠিক আছে? তখন ওয়ার্কশপে বলে 3টে ব্যাচের যারা যারা আগ্রহী তাদেরকে নিয়ে আমরা 2 দিনের ওয়ার্কশপ করে দেবো, যার যার জানার। আর সবসময় আপডেট রাখতে হবে নিজেদেরকে, কারণ প্রত্যেক দিন আমাদের সায়েন্স, আমাদের আধ্যাত্মিকতা যেন নতুন খোঁজ, যোগ মানেই নতুন খোঁজ, নতুন খোঁজের যে আসে আমাদের কাছে, সেগুলো আপনাদের কাছে স্প্রেড করলে পরে আমরা ধন্য হব। আমি তো মনে করি যে আমি ধন্য হই যে আমি এটা ওকে জানাতে পেরেছি, মানে আমি ওকে ভালো কিছুটা দিতে পেরেছি। তাহলে কি আমার লোভ আমি ভালো পাবো, আজকে এতজনের পজিটিভ ভাইব্রেশন আপনাদের থেকে আমরা পাচ্ছি, এই লোভেই আমার ছুটে ছুটে আসা, এটা আমার স্বার্থ, আমি আমার স্বার্থে আসি। কালকে অসিতের সাথে একটা ক্লাসে গেছিলাম ইউনিভার্সিটিতে, ইয়াং ছেলেপেলে সব, খুব ভালো লাগলো। সেখানে ভিন্ন ধর্মেরও বোনেরা ছিল, তো তারা ওমকারের উচ্চারণ বা এইগুলো আমরা সায়েন্স দিয়েই বোঝানোর চেষ্টা করি সবসময়। তো ছিল, ভালো লাগলো। অনুলোম বিলোম শুরু করো। তো এইভাবে সবাইকে কিন্তু একদিন মানুষ খুঁজে বেড়াবে, কারণ প্রত্যেক ঘরের রোগীর বাসা, এমন কোনো বাড়ি নেই যেই বাড়িতে রোগ নেই। তাই আপনারা সকলে উপযোগী হয়ে অনুভব করে উপভোগ করে, আজকে এটাই আমার টপিক ছিল, উপযোগী হও আর উপভোগ করো জীবনকে আনন্দ স্বরূপ। হতাশায়, দুর্দশায়, কষ্টে জর্জরিত রেখে সারাদিন ধরে কষ্ট পাওয়া, কারোর জন্য আমাকে কোন দিনকে আঘাত করেছিল সেটাকে বয়ে নিয়ে বেড়ানো, ত্যাগ করে ছেড়ে দিতে হবে। ও আপনাকে, ও নিজে কষ্ট পাচ্ছে না, ও আপনাকে কষ্ট দিচ্ছে, আপনি আপনার কষ্ট নিজে বয়ে বেড়াচ্ছেন। এইগুলো আমাদেরকে ওভারকাম করতে হবে, তা না হলে আপনাদের মধ্যে আজকে আমি বসে আছি, আমি অনেক বছর আগে শেষ হয়ে যেতাম। ঈশ্বর আমাকে দিয়ে এই কাজটা করাবে বলে, ঈশ্বর আমার অনেক পরীক্ষা নিয়ে, আমার ধোলাই করে, আমাকে পলিশ করে মালিশ করে আমাকে একজন উপযোগী তৈরি করেছে। আমাকে তৈরি করেছে, আমি এটার জন্য অহংকারী নই। আমি ধন্য মনে করি আমার দ্বারা ক্ষুদ্র একটা সেবা আমি করতে পারি। কালকে যখন 21শে জুনের প্রোগ্রাম শেষ হয়ে যাওয়ার পর একজন দাদা আমাকে বলছে, হাই স্কুলের মাঠে 2015 সালে তোমার ক্লাস দেখেই আমি যোগের সাথে যুক্ত হয়েছি, ওটাই আমার গুরুর আশীর্বাদ আমি পেয়ে গেছি। আমি তখনই পেয়ে গেছি যে আমাকে ঈশ্বর একজনকে হলেও যোগের সাথে যুক্ত করার মতন ক্ষমতা দিয়েছে। তাই সে যা করছে ভালো কাজ, সেই ভালো কাজের ভাগও আমি পাচ্ছি, তাই তো আমি ভালো আছি। তাই তো আমার হাই প্রেশার নেই, আমার সুগার নেই, আমার থাইরয়েড নেই, টেস্ট করেও পাওয়া যায় না। গত বছর পুজোর আগে একটা ক্যান্সারের প্রবণতা দেখা যাচ্ছিল, সেটাও নেই। চ্যালেঞ্জ করেছি যে না, আমার হয়নি। তো নিজেকে এইভাবে বলিষ্ঠ তৈরি করতে হবে। একটুতেই দুর্বল হয়ে পড়লাম, আমার কি হবে, আমার ছেলের কি হবে, সব হবে। ওই মধুসূদন করে রেখেছে, সব বাসুদেব করে রেখেছে। আপনার দ্বারা কিচ্ছু হচ্ছে না, আপনি কেয়ারটেকার মাত্র, আপনি একজন কেয়ারটেকার। আমরা আমাদের সন্তানের কেয়ারটেকার। ও যা হওয়ার ওকে ঈশ্বর তৈরি করে পাঠিয়েছে, আমরা শুধু কেয়ার করছি।
মন দিয়ে শ্বাস নেব আর শ্বাস ছাড়ব। এক ভাব, এক চিন্তা, সব চিন্তা আর শিব সংকল্প। শিব সংকল্পই হচ্ছে ওম। অনুলোম বিলোম করছি আমরা, মেরুদণ্ড সোজা, মাথা সোজা, শরীর রিল্যাক্স। এক নাক দিয়ে শ্বাস নিচ্ছি আর এক নাক দিয়ে শ্বাস ছাড়ছি। অনেকে দেখে বলবে কি ফোসফাস করে, এই করে বলে রোগ সারাবে। আমরা বলে সব ফার্স্ট ডাক্তার হয়ে গেছি। দেখবেন অনেক ক্রিটিসাইজ শুনতে হবে, পাত্তাই দেবে না, আপনার বাড়ির লোকও আপনাকে বিশ্বাস করবে না অনেক সময়। আর পাড়ার লোককে তো ছেড়েই দিন, ওরা তো আপনাকে বেশি জানে, বেশি চেনে, তো কিচ্ছুকে কেয়ার করবে না, আপনি আপনার জন্য। কে কি বললো, আমি ভালো কাজ করছি, আমি আর আমার ঈশ্বর জানি, আর কাউকে জানতে হবে না। আর খারাপ কাজ করছি, লুকিয়ে লুকিয়ে ঈশ্বরের দিকে পেছন দিয়ে ও খারাপ কাজটা কি করছে সেই ঈশ্বর জানে, ওকে লুকিয়ে কিছু করা যাবে না। বলে কথায় আছে, আমাদের একটা গান আছে, লাখ আঁখ সে দেখ রাহা হ্যায় তুঝে দেখনে ওয়ালা। ও লক্ষ চোখ দিয়ে আপনাকে দেখে চলেছে অল টাইম। আপনি দেখুন আর আপনি না দেখুন। আমাদের যেমন প্রধানমন্ত্রীকে কেউ মানি, কেউ মানি না, তাতে প্রধানমন্ত্রী হয়ে গেছে। আমাদের রামদেবজিকে আমরা বলি না, না আপনাদের জন্য বলছি, আমাদের পরম পূজ্য স্বামীজি মহারাজকে অনেকে ক্রিটিসাইজ করে, তাতে স্বামীজি হয়েই গেছে। স্বামীজি স্বামীজির কাজ করেই যাচ্ছে নিরন্তর। উনি ওটার জন্যই এসেছেন, উনি ওটা দিয়ে সাম্রাজ্য বানিয়েছেন। কি দিয়ে? না শুধু যোগ দিয়ে, আর কিছু তো নেই ওনার কাছে। তাহলে মাতৃগর্ভে যখন আমরা লড়াই করে জিতেছি, এখন চোখ নাক কান মুখ শিক্ষা সব আছে, এখন কেন জিততে পারবো না? কেন? আমি দুর্বল হয়ে যাচ্ছি, আমার মানসিকতাকে আমি দুর্বল করে দিচ্ছি। তাই মানসিকতাকে শক্তিশালী তৈরি করতে হবে। ভুলাম একটা প্রাচীর, যে এখানে খারাপ জিনিস এসে ধাক্কা খেয়ে তার কাছেই ফিরে যাবে, আর ভালো জিনিস আমার মধ্যে চলে আসবে। আমরা এখান থেকে যাব।